আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমি এখানে খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি এখানে 1 কেজি বাসমতি চাউল নিয়েছি। চাউলটাকে আমি এখন কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো পানি দিয়ে। চাউলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছি গরম পানি। দেখুন পানিটা আমার ফুটে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা চাউল। আমি চাউলটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। চাউলটাকে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি চাউলটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চাউলটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে গুঁড়ো দুধ আমি গুলিয়ে নেব। দুধটাকে গুলিয়ে আমি এক পাশে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর কাঠবাদাম বাটা, আর দিয়ে দিলাম টক দই। এর মধ্যে 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। মাংসটাকে এখন আমি মাখিয়ে কিছু সময়ের জন্য আমি মাংসটাকে রেস্টে রেখে দেব। কাচ্চি রান্না করায় খাসির মাংসটাই নেওয়া উচিত। আমি এখানে খাসির মাংস আমার ছিল না, তাই আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংস নিলেও হবে, খাসির মাংস নাই বলে কি কাচ্চি খাবো না? মন যখন চেয়েছে তখন আমাদের খেতে হবে, তাই আমি এখানে গরুর মাংসটাই নিয়ে নিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি লবণটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ সময় মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে প্রেসার কুকারে আমি উঠিয়ে দিয়েছি। মাংসটাকে নরম করে নিতে হবে। আমরা যেভাবে গরুর মাংসটা রান্না করি সেভাবেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। মাংসগুলোকে প্রেসার কুকার থেকে নামিয়ে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে আমার সিদ্ধ করে রাখা রাইসগুলোকে আমি দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলা। এভাবে ভালো করে সাজিয়ে আমি নিয়েছি। এখন এর উপরে আরেকটা লেয়ারে আমি দিয়ে দেব আরও কিছু রাইস। আমি এভাবে একে একে করে সব রাইসগুলোকে আমি সাজিয়ে দেব। আমি এখানে কোনো প্রকার রেডিমিক্স বিরিয়ানির মশলা কিংবা বাড়তি কোনো মশলা আর কোনো ফুড কালারও আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে অতি সাধারণভাবেই রান্না করার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো আমি উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে গুঁড়া দুধটা মিক্সড করে রেখেছিলাম, সেই তরল দুধটা আমি এখন দিয়ে দেব। আমি অল্প অল্প পরিমাণে চারপাশ ঘুরিয়ে আমি দুধটাকে ভালো করে দিয়ে দেব। এখন আমি রাইস কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর যে ছিদ্রটা আছে এখানে আমি একটি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। রাইস কুকারে যখন পানিটা টেনে যায় তখন কুক বাটন থেকে আর্ম বাটনে চলে আসে, তখন বারবার আমাদের আর্ম বাটনে দিয়ে দিতে হবে। এভাবে আমি অনেকক্ষণ সময় দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। মাংসটা অনেক গরম তাই আমি দেখাতে পারতেছি না হাত দিয়ে, তবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা তো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব। আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে।